রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। আর এই মহাভারতে রয়েছে যে এই সমুদ্র মন্থনের বিষয়ে। আর আজকে আমরা জানব যে সমুদ্র মন্থন করার সময়ে কি কি সমস্যায় দেখা দিয়েছিল এই বিষয়ে। এবার দেরি না করে এগিয়ে যাই। বরুণ বলিল, গিরি বড়ই বিস্তার, মূল শক্তি নাহিক ধরিতে মহাভার। অর্থাৎ সমুদ্র মন্থনের সময় একটা বিশাল পর্বত যখন সাগরের মধ্যে রাখবার কথা ছিল, তখন এই বরুণ নামক সাগরটিয়ে বলল, এই পর্বত তো খুবই বিশাল, এত ভার পর্বত কেমনে আমি ধারণ করব, আমার তো এত শক্তি নেই। মন্ধর দরিতে আছে উপায়, মোর জলে কুম্র আছে অতি মহাকায়। অর্থাৎ এই বরুণ নামক জল দেবতায় বললেন, এই মন্দর পর্বতটিকে রাখার জন্য একটি উপায় আছে। আমার জলে একটি অত্যন্ত বিশাল আকারের কশ্যপ আছে, এই উপায়টি জানালেন। এত শুনি দেবগণ কুর্মে আরা দিল, মন্ধর ধরিতে কুর্ম অঙ্গীকার কইল। অর্থাৎ বরুণের এই কথা শুনিয়া দেবতারা কশ্যপের কাছে আরাধনা করলেন এবং তার কাছে অনুরোধ করলেন। তারপর মন্দন পর্বতটিকে ধারণ করার জন্য কশ্যপ রাজি হলেন। কর্মপৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন, বাসুকি নাগেরে দড়ি কইল নিয়োজন। অর্থাৎ কশ্যপের পিঠের মধ্যে বা পিঠের উপরে সেই শ্রেষ্ঠ পর্বতটিকে স্থাপন করলেন এবং বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করলেন। পুষেতে ধরিল দেব মুখে দৈত্যগণ, আরম্ভ করিল সিন্ধু করিতে মথন। অর্থাৎ দেবতারা নাগরাজ বাসুকির লেজ দিকে ধরলেন এবং দৈত্যরা এই নাগরাজ বাসুকির মুখের দিকে ধরলেন। এভাবে তারা সমুদ্র মথন শুরু করলেন। এখানে বাসুকি নাগ হলেন মন্থনদণ্ড পর্বতটিকে পেঁচানো দড়ি, যা দিয়ে সমুদ্র মন্থন করা হচ্ছিল। গিরিগর্ষণে নাগ ছাড়িল নিঃশা, ধূম উপজিয়া তাহে ব্যাপিল আকাশ। অর্থাৎ মন্থনের সময় মন্দার পর্বতটিকে যখন ঘোরানো হয়েছিল, তার ফলে বাসুকি নাগ বিষাক্ত নিঃশ্বাস ছাড়তে শুরু করলেন এবং সেই নিঃশ্বাসের ধোঁয়া আকাশ ছুঁয়ে গেল। সেই ধূমে হইল যত মেঘর জনম, বৃষ্টি করি সুরগণে খণ্ডাইল শ্রম। অর্থাৎ বাসুকি নাগের এই বিষাক্ত নিঃশ্বাসের সেই ধোঁয়া থেকে মেঘের সৃষ্টি হলো, আর এই বৃষ্টি হওয়ার ফলে দেবতারা মন্থনের ক্লান্তি দূর হলো, অর্থাৎ অল্প সময়ের জন্য তারা শান্তি পাইল। ত্রিভুবনে হইল কম্প সর্পের গর্জনে, অনেক মরিল দৈত্য বিষের জ্বলনে। অর্থাৎ মন্থনের সময় সর্পরাজ বাসুকি ভয়ঙ্কর গর্জনে বা চিৎকারে 3 লোক স্বর্গ পাতাল মৃত্যু কেঁপে উঠল। আর এই বাসুকির মুখ থেকে বেরোনো বিষের তীব্র জ্বালায়
পড়ে অনেক দৈত্য অসুর মারা গেলেন। মন্দনেরও আন্দোলনে বরুণ কম্পমান, জলচর জীব যত ছাড়িল পরাণ। মন্থনের দণ্ড মন্দার পর্বতটিকে ঘোরানোর ফলে সৃষ্টি হলো জুড়াল আন্দোলন। স্বয়ং বরুণদেব অর্থাৎ জলের দেবতা পর্যন্ত ভয়ে কেঁপে উঠলেন এবং সমুদ্রের ভেতরে থাকা সমস্ত জলচর প্রাণী সেই আন্দোলনে প্রাণ হারালেন। তারপর কি হলো সেটা কাহিনীও যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখেন।